বন্ধুরা, আজকে আপনাদের সামনে উপস্থিত হয়েছি একটি সুন্দর একটা টপিক নিয়ে, যেটা আপনাদের সামনে ওপেন করলে আমাদের যত নতুন নতুন ইউটিউবার ভাইয়েরা আসছেন বা আসার কথা ভাবছেন, তাদের উদ্দেশ্যে একটা বিশাল সুন্দর ভিডিও হতে চলেছে। এই ভিডিওটা সম্পূর্ণ দেখলে বুঝতে পারবেন ভিডিও সত্যি এটা প্রয়োজনীয় ভিডিও। ভিডিওতে সর্বপ্রথম প্রয়োজন ভিডিওটা আপনি শ্যুট করবেন কিভাবে। এইবার রাস্তাঘাটে ব্লগ যদি করেন ব্লগ, আর যদি মনে করেন রিলস করবেন, যেটাই করুন না কেন, করতে গেলে সর্বপ্রথম আপনাকে সিদ্ধান্ত নিতে হবে যে আমি একটা ভিডিও শ্যুট করছি। এই ভিডিওটা যাতে 10 জন দেখে ভালো বলে, এবং ভিডিও শ্যুটের সময় রাস্তা দিয়ে কে গেল, কোথা দিয়ে কে আসলো, কোনো দিকে নজর রাখা যাবে না। আপনি যখন ভিডিওর ক্যামেরাটা অন করবেন, এইভাবে অন করে রাখবেন। এবার যখনই আপনি মনে করেন সামনের কোনো দৃশ্য আপনি দেখাতে চান, এইভাবে ঘুরিয়ে ভিডিওটাকে আপনি এরকম করে দেখাবেন, আবার ঘুরিয়ে এইভাবে নিয়ে আসবেন। এইভাবে ভিডিওটা শ্যুট করবেন। আর সবসময় খেয়াল করবেন ভিডিওটা যখন আপনি করছেন তখন ক্যামেরার দিকে লক্ষ্য রাখবেন, পুরো ক্যামেরার দিকে লক্ষ্য থাকবে আপনার ডাইনে বাঁয়ে কোনো দিকে নজর থাকবে না, কী কোথা দিয়ে গেল, কী তাকালো। একটা জিনিস আপনাকে মনে করতে হবে, আপনি যে ভিডিওটা করছেন আপনার রুটি রোজগারের জন্য ভিডিওটা বানানো হচ্ছে। আপনার কে হাসবে, কে তাকালো, কে দেখলো, কে কোথা দিয়ে গেল, আপনি কোনো দিকে নজর থাকবেন। একটা ক্যামেরাম্যানের যেটাই কর্তব্য, যে ধ্যান জ্ঞান সব ওই ক্যামেরার দিকেই থাকবে, যে কীভাবে আপনাকে ফটোটা করছেন, ফটোটা শ্যুট করছেন। শ্যুটটা করতে গেলে আপনাকে নজরটাকে একদম ক্লিয়ারলি ক্যামেরার দিকে রাখতে হবে। আপনি খেয়াল করবেন যাতে আপনার ভিডিওটা কোথা থেকে কেটে না যায়, কোথা থেকে কম বেশি না হয়ে যায়, বা রিলসটা যাতে পুরো ভালোভাবে আপনি দর্শকের সামনে উপস্থাপনা করতে পারেন। এইভাবে ভিডিও শ্যুট করবেন। আর সবথেকে বড় কথা হচ্ছে কি, ভিডিও শ্যুট করতে গেলে আপনাকে হাতের যখন করছেন, অনেক সময় দেখা যায় হাঁটা চলা করার সময় আপনার হাত কেঁপে যেতে পারে। সেই জন্য আপনাকে সর্বপ্রথম একটা রিলস শ্যুট করার জন্য একটা রিলস কিনে নেবেন। এই যেরকম আমি দেখাচ্ছি, এই জিনিসটা কিনে নেবেন। এটাকে বড় করলে বড় করা যায়। এবার এটাকে ক্যামেরা লাগিয়ে, তাহলে আপনার ভিডিওটা ভালো হবে। এবার উপরে করুন উপরে হবে, নিচে করুন নিচে হবে, যেভাবে দরকার। আপনার চলার পথে অন্তত এই ভিডিওটা করবার জন্য এই স্টিকটা আপনার খুব ভালো কাজে লাগবে। তাই অন্তত একটা কমা দামের, প্রথমেই আপনি এক গাদা পয়সা খরচা করবার দরকার নেই। নতুন আসবেন, কোনো ইনভেস্ট বড় পরিমাণে করা, সামান্য একটা সাধারণ টাচ ফোন হলেই আপনার ভিডিও করা সম্ভব, এবং এতেই আপনার ভালো রেজাল্ট হবে। তারপরে যখন মোটামুটি এখানে একটু কিছুটা সাকসেস হতে পারবেন, বুঝতে পারবেন যে না আমি এই লাইনে এসেছি, আমার সার্থক হয়েছে বা সার্থক হতে চলেছে, তখন আপনি কিছু পয়সা ব্যয় করে একটা ভালো মোবাইল কিনে নিলেন, ভালো একটা স্ট্যান্ড কিনে নিলেন, তার উপরে দাঁড় করিয়ে ভিডিওটা শ্যুট করলেন। সেইভাবে যদি করেন আপনার ভিডিও খুব কোয়ালিটি ভালো হবে। কিন্তু এই মুহূর্তে প্রথম অবস্থায় আপনাকে খুব ভালো পয়সা খরচা করার দরকার নেই। এক গাদা পয়সা খরচা করলে দেখা যাবে যে আপনার ভিডিওটা প্রথম অবস্থার দিকে ভালো হবে না। আমি যখন প্রথম ভিডিও করেছি আমার ভিডিও ভালো হয়নি, যার জন্য একটু সময় নেন, সময় করুন। আপনার কাছে যে টাচ ফোনটা আছে সেই ফোনের দ্বারাই আপনি ভিডিও শ্যুট করুন, আপনার সফল হবে। তবে খেয়াল রাখবেন যাতে হাতে ভিডিও করলে ভিডিওটা যাতে কেঁপে টেপে না যায়, লক্ষ্যটা ঠিক রেখে ভিডিওটা শ্যুট করুন, আপনি এই লাইনে সাকসেসফুল হবেন। আর প্রথম কিভাবে ভিডিও করতে হয় সেটা মোটামুটি আমি দেখালাম। এইভাবে ভিডিও করবার পরে কি ভিডিওতে আপনি কিভাবে থাম্বনেল মারতে হয়, কিভাবে আপনাকে কোম্পানির ঘরে অ্যাপ্লাই করতে হয়, এর পরের ভিডিওতে আমি দেখাবো। সেইভাবে যদি করেন আপনার ভিডিওটা নিশ্চয়ই খুব সাকসেসফুলি হবে, এবং কোম্পানির ঘরে যখন অ্যাপ্লাই করে জিনিসটাকে আপনি ভিডিওটাকে ছাড়তে পারবেন, কোম্পানি ওই ভিডিওটা আপনার দর্শকের কাছে পৌঁছাবে। এবার ভিডিওর কন্টেন্টে সবসময় খেয়াল রাখবেন, ভিডিও যখন করবেন ভিডিওর কোয়ালিটিটা যেন খুব ভালো থাকে, সুন্দর ইমপ্রেশন, মানে আপনাকে দেখতে যাতে খুব ভালো লাগে, ছবির কোয়ালিটি এবং আপনি যে
জিনিসটা নিয়ে ব্লগ করছেন, সেই ব্লগটা যাতে আপনাকে দর্শকের সামনে ভালো লাগে এমন কিছু কন্টেন্ট নিয়ে কাজ করবেন, যাতে ভিডিওটা কোম্পানির সবসময় ফলো রাখে যে আপনার ভিডিওটা লোকে কিভাবে দেখছে, আপনাকে ঠেলে সরিয়ে দিচ্ছে না ভিডিওটাকে টাইম নিয়ে দেখছে। যদি ভালো লাগে টাইম নিয়ে তো মানুষ দেখবেই, আর মানুষ যদি টাইম নিয়ে দেখে 2-4-5 জন যদি দেখে যে টাইম দিচ্ছে, কোম্পানির 5 জনের জায়গায় 500 জনের কাছে পাঠিয়ে দেয়, আর সবাই যদি ঠেলে ঠেলে সরিয়ে দেয় তাহলে কিন্তু আপনার ভিউজ কখনোই আসবে না। যার জন্য সর্বপ্রথম খেয়াল রাখতে হবে আপনাকে ভিডিওর কোয়ালিটির উপরে নজর রাখতে হবে, আর ভিডিওতে এমন কিছু গল্প সাজাবেন যাতে সেই গল্পের মাধ্যমে বা সেই যে আপনি জিনিসটাকে দেখাচ্ছেন সেই উপস্থাপনাটা যেন আপনার পরস্পর সম্পর্কিত ঘটনা থাকে। আপনি দেখা যাচ্ছে একটা ভিডিও শ্যুট করছেন, সেখানে একটা জঙ্গলের দৃশ্য দেখাচ্ছেন, খানিকক্ষণ পরে দেখা যাচ্ছে আপনি রান্নার দৃশ্য দেখাচ্ছেন, তারপরে দেখা যাচ্ছে আপনি ওই স্নান করতে যাচ্ছেন। এইভাবে ভিডিও করবেন না, একটা উদ্দেশ্য নিয়ে একটাই ভিডিও করবেন। সেই ভিডিওটা দেখতেও ভালো লাগবে, কোয়ালিটিফুল হবে, এবং সেইটা যাতে বড় লম্বা না হয়, ছোট ছোট শর্ট নিয়ে নিয়ে আপনি ভিডিওটাকে বেশ সারাদিনে যা আপনি লাইফস্টাইলে যা যা করছেন, ব্লগ ভিডিও হলে ব্লগ ভিডিওতে আপনি যেভাবে সারাদিন কাজকর্ম করছেন, খাওয়া দাওয়া করছেন, সেইভাবেই ছোট ছোট শর্ট নিয়ে এটাকে যত শর্টের মধ্যে করা যায়। প্রথম অবস্থায় আপনি একগাদা বড় করবেন, লোকে দেখবে না। যার জন্য যত শর্ট ভিডিও হবে, ছোট ভিডিও হবে, 2 মিনিট, 3 মিনিট, 4 মিনিট, 5 মিনিট, আপনার ভিডিওটা লোকে ফলো করবে। এবং যদি একটু ইন্টারেস্টেড হয়, আপনার ভিডিও যখন দেখছে প্রচুর লোকে দেখবে, তখন আপনি ভিডিও বাড়াতে বড় করতে পারবেন। বড় করলে আপনার ওয়াচ টাইমটা ভালো পাবেন। ওয়াচ টাইম ভালো পেলে আপনার এই জায়গায় কাজ করতে সুবিধা হবে। ওয়াচ টাইম পূরণ করা এবং সাবস্ক্রাইবার পূরণ করা অটোমেটিকলি আপনার হয়ে যাবে। এখানে কেউ অনেক সময় দেখা যায় অনেক ভিডিও যারা করেন, যাদের 10-20টা ভিডিও লোকে দেখবার পরে সে ভিডিও বন্ধ হয়ে যায়, বা ওই 1 দিন 2 দিন চলবার পরে ভিডিওটা চলে না। তার কারণ একটাই, আপনার ভিডিও দেখে মানুষের ভালো লাগছে না। ভালো কোয়ালিটির ভিডিও হলে মানুষ দেখবে, আর যখনই টাইম নিয়ে দেখবে, আপনার কোম্পানি কিন্তু সবসময় ফলো রাখছে যে আপনার ভিডিওটা লোকে দেখছে না ঠেলে সরে যাচ্ছে। যদি আপনার ভিডিও দেখে তাহলে আপনার ভিডিও গড় করে চলবে এবং প্রচুর পরিমাণে ভিউজ পাবেন, হাজার হাজার লক্ষ লক্ষ মিলিয়ন লোকের কাছে পৌঁছে যাবে। এটা কোম্পানি করে, এগুলো কোম্পানির দ্বারাই প্রচারিত হয়। কিন্তু ভিডিও যদি দেখা যায় 10 জন 20 জন দেখবার পরে সেই ভিডিওটা সবাই ঠেলে বেরিয়ে যাচ্ছে, কেউ টাইম নিয়ে দেখছে না, তাহলে কিন্তু আপনি ভিউজ পাবেন না। আর আপনি ভাববেন আমার ভিউজ হচ্ছে না, আমার 10টার 5টার বেশি লোকে দেখছে না, 20 জনের বেশি দেখছে না, 50 জনের বেশি দেখছে না, আমার ভিডিওটা চলছে না। না চলার কারণ ওই একটাই, যে আপনার ভিডিও কোয়ালিটি যেমন ভালো না, তেমন আপনার যে ভিডিওটা বানিয়েছেন তার মধ্যে মোটামুটি কোনো গল্প নেই। একটু ভালো একটা গল্প, সুন্দর গল্প না থাকলে সেই ভিডিওটা লোকে দেখতে চায় না। যাই হোক বন্ধুরা, ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে। এরপরে আমি পরবর্তী ভিডিওতে কিভাবে ফর্ম ফিল আপ করতে অ্যাপ্লাই করতে হয় আপনাদেরকে দেখিয়ে দেব, এবং সেইভাবে করলে কোম্পানিতে আপনি যদি অ্যাপ্লাইটা ঠিকঠাক মতো না করতে পারেন তাহলে আপনার ভিডিও বানিয়ে লাভ নেই। ভিডিও বানালেন আর লোড করে ছেড়ে দিলেন, এতে কিন্তু আপনার কোনো কাজ হবে না। যাই হোক, পরবর্তী ভিডিওতে আমি আসছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই আশা করে আমি এই ভিডিওটা এইখানেই শেষ করলাম। নমস্কার।